বন্ধুরা, ইউটিউব ডেসক্রিপশনকে নিয়ে দুর্দান্ত একটি আপডেট আনা হয়েছে। এখন থেকে আপনারা চাইলেই আপনাদের ডেসক্রিপশনকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে কোনো লেখাকে সিলেক্ট করে বোল্ড, ইটালিক এবং বিভিন্ন স্টাইল করে নিতে পারবেন, যার ফলে আপনাদের ডেসক্রিপশনটা পূর্বের থেকে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখাবে এবং ভিউয়ার্সদের নজর কেড়ে নেবে, যার ফলে ভিউয়ার্সদের মনে প্রশ্নের ঝড় উঠবে এবং তারা মনে মনে ভাববে যে এত সুন্দর স্টাইল আপনি কিভাবে করলেন। তো বন্ধুরা, এই আপডেট ফিচারটা শুধুমাত্র ডেস্কটপ ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে। যারা মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক ডেস্কটপ মোডে গিয়ে যারা ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্যই মূলত এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। আর যারা ইউটিউব অ্যাপ এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য এই আপডেটটা এখনো নিয়ে আসা হয় নাই। তো পরবর্তীতে যদি এই আপডেটটা নিয়ে আসা হয় তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিব কেমন। তো এখন আমি আপনাদেরকে ডেস্কটপ মোডে গিয়ে দেখাবো যে কিভাবে এই আপডেট ফিচারটা ব্যবহার করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। তো এখানে আমি এই ইনডেক্স ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো যে ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটা লগইন করা থাকবে সেই ব্রাউজারটা ওপেন করবেন, ঠিক আছে। আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা ব্রাউজারে সার্চ করবেন studio.youtube.com। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়েবসাইটটা শো করতেছে, এখানে লেখা রয়েছে অলরেডি। তো এখানে আমি ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাব, মানে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাব সরাসরি। তো যারা এভাবে পারবেন না তারা এখানে এরকম এই লেখাটা সার্চ করবেন, ঠিক আছে। এই studio.youtube.com লিখলে এখানে সরাসরি চলে আসবে যদি আপনার চ্যানেলটা লগইন করে থাকে। তো এখন আমি ভিডিওটা আপলোড করব কিভাবে। উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন শো করতেছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করব, ঠিক আছে। ওকে, ক্লিক করে দিলাম। তারপর এখানে আপলোড ভিডিও অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস, এই সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করে দিতে হবে, মানে ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা আমি আপলোড করব, তাই এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে সেন্ড বাটন, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে। এখন আপনারা টাইটেল, ডেসক্রিপশন সবকিছু লিখতে পারবেন। তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা এখানে কিন্তু শো করতেছে না। তো বন্ধুরা, দুর্ভাগ্যবশত ইউটিউব এটা নিয়ে অনেক কাজ করতেছে, তো অনেক আপডেট ফিচার নিয়ে আসবে এটা নিয়ে ভবিষ্যতে। তো এখানে দেখবেন আপনারা ডেসক্রিপশনের নিচে এখানে বোল্ড মানে বি, এবার ইতালিকের আই, তারপরে ক্রস লাইন এগুলো লেখা থাকবে। এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার যে কোনো লেখা এভাবে সিলেক্ট করে, যে কোনো লেখা এভাবে সিলেক্ট করে নিচে বোল্ড, ইতালিক এবং ক্রস লাইন অপশনটাতে ক্লিক করে দিলে এই লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এই অপশনগুলো কার কার শো করতেছে আমাকে জানাবেন। আমি একটা স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি, দেখবেন এরকম এইভাবে লেখা থাকবে বোল্ড, ইতালিক এবং ক্রস। তো এইভাবে লেখা থাকলে আপনারা লেখাটা সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করে দিলেই এটা বোল্ড হয়ে যাবে। তো এখানে আমার এখানে শো করছিল গতকালকে, এখন শো করতেছে না, তাই আমি আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না। তবে অন্য একটা সিস্টেমে আপনাদেরকে দেখাবো, যে সিস্টেমের মাধ্যমে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে বোল্ড, ইতালিক এবং ক্রস করতে পারবেন এবং ডেস্কটপ মোডেও করতে পারবেন। কিভাবে? আপনারা যে কোনো লেখার এই যে ধরেন যে পয়েন্টগুলো আপনারা মার্ক করতে চান, যেমন এই পয়েন্টটা আপনি মার্ক করতে চান, তো মনে করেন আপনি এটাকে বোল্ড করবেন। বোল্ড করলে কি করতে হবে? এই সামনে পিছনে স্টার লাগিয়ে দিবেন, এইভাবে স্টার লাগিয়ে দিবেন সামনে পিছনে। আমি এখানে স্টার লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি ইতালি করতে চান, মানে একটু তেরা বেঁকা থাকবে। তো ইতালি করতে চাইলে আপনাকে কি করতে হবে? ধরুন আরো একটা পয়েন্ট আমি মার্ক করি, যেমন এই যে এই পয়েন্টটা মার্ক করি, অ্যাবাউট দিস ভিডিও, এই পয়েন্ট এতটুকু মার্ক করলাম। মার্ক করতে হবে না, কারণ এখানে আপনি সামনে পিছনে ড্যাশ দিয়ে দিবেন, এই যে নিচে ড্যাশ আর এই পাশে একটা ড্যাশ এভাবে দিয়ে দিবেন। দিলেই আপনার এই লেখাটা ইতালিক হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি এই লেখাটার মাঝখানে একটা দাগ দিতে চান, মানে লেখাটা কাট করতে চান, তাহলে কি করবেন? আপনারা এই ফলো মি অপশনটা ধরে আমি এটাকে মার্ক করতেছি, মার্ক করা লাগবে না, এটা সামনে পিছনে আপনারা এই ড্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে। ছোট ড্যাশটা এটা মাঝখানে থাকে, এই যে এই ড্যাশটা, ঠিক আছে। তো এখানে এইভাবে দিয়ে দিবেন। তো এটার মাধ্যমে হয়ে যাবে ইতালিক, এই ফলো লেখাটা হয়ে যাবে, সরি এই ফলো লেখাটা কাট হয়ে যাবে। আর এই অ্যাবাউট দিস ভিডিও এই লেখাটা হয়ে যাবে ইতালিক, ঠিক আছে। তারপর এখানে এই যে ডিসক্লেমার লেখাটা হয়ে যাবে বোল্ড। এখন আমি যদি ভিডিওটা সেভ করি দেখবেন কি অবস্থা হয়। তো এখানে আমি সেভ করে দেখাবো না, এখন আমি অন্য একটা ভিডিওতে আপনার আপলোড করা ভিডিওগুলোতে আপনারা এই কাজটা করতে পারবেন। কিভাবে? চলুন সেই প্রসেসটা দেখাই। আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও অ্যাপটা শো করতেছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমি যে কোনো একটা ভিডিও ওপেন করব এখান থেকে। তো এখান থেকে ধরেন যে এই ভিডিওটা ওপেন করতেছি, এটা জাস্ট দেখাবো। এই ডেসক্রিপশনটার মধ্যে আপনারা এডিট করে লিখে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, এখানে ডেসক্রিপশন অপশনে ক্লিক করতেছি। তো এখন আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে। কি লিখবেন? ধরেন এখান থেকে এই যে এই বোল্ড, এই লেখাটা, এই সম্পূর্ণ লেখাটা বোল্ড থাকবে। তো তার জন্য কি করতে হবে? এই লেখাটা সামনে পিছনে স্টার লাগিয়ে দিবেন, স্টার লাগিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, স্টার লাগিয়ে দিলাম। তারপর
আপনারা কি করবেন, স্টার বোল্ড হয়ে যাবে। এখন আপনারা ইতালি করতে চান, কি করবেন, এই যে ট্রেন্ডিং লেখাটা সামনে পিছনে আপনারা ধরেন ইতালি করতে চান, তাহলে এই অপশনটা দিতে হবে, এই অপশনটা, ঠিক আছে। এই অপশনটা দিয়ে দিলাম, ড্যাশ, তারপর সামনে পিছনে এই ড্যাশ দিয়ে দিবেন, এটা হয়ে যাবে কি ইতালিক। এখন যদি আপনার লেখাটাকে কাট করতে চান তাহলে কি করতে হবে, ধরেন এই চাপটার লেখাটাকে আমি কাট করব, তো এটা সামনে পিছনে এই ড্যাশটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ড্যাশটা দিয়ে দিলাম, দিলে এই লেখাটা হয়ে যাবে ইতালিক। এখন আমি ভিডিওটা সেভ দিই, সেভ দেওয়ার পর দেখবেন কি অবস্থা হয়। এখন আমি এখানে এই সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, এই বাটনে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে, ক্লিক করার পর আমি যদি এখানে চেক করি, এখানে কিন্তু শো করবে না। আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ডেসক্রিপশন অপশনে ক্লিক করে দিলাম, তো এখানে কিন্তু শো করবে না। এখানে যেমন লেখছেন তেমনই দেখা যাবে, যেরকম লেখছেন এরকমই দেখা যাবে। এখন আপনারা ইউটিউব অ্যাপে গিয়ে চেক করবেন। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, তো যাওয়ার পর আমি আমার চ্যানেলটা সার্চ করতেছি, সৈকত। ওকে, সার্চ করার পর আমি এখানে চ্যানেলে ভিজিট করতেছি, চ্যানেলে ভিজিট করলাম। তো আমার চ্যানেলের কোন ভিডিওটা আমি এডিট করেছিলাম, এই ভিডিওটাতে, ঠিক আছে। এই ভিডিওটা আমি ওপেন করতেছি, তো ওপেন করার পর এখন আমি এখান থেকে ডেসক্রিপশনটা চেক দিব। দেখেন, ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই। কেন দেখেন আপনারা, এখানে কিন্তু অ্যাবাউট দিস ভিডিও এটা বোল্ড হওয়ার কথা ছিল, তো সাথে সাথে কিন্তু একটা কোলন লেখা আছে, এই কোলনটা একটু স্পেস দিয়ে দিতে হবে, ঠিক আছে। স্পেস না দিলে হবে না। তো দেখতে পাচ্ছেন এটার সাথে কোলন রয়েছে, একটা কোলনটা একটু স্পেস দিয়ে দিতে হবে। কিন্তু এই যে ইটালিক, এটার সামনে আগে পিছনে কোনো কোলন ছিল না, এটা কিন্তু ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। দেখবেন অন্য লেখাগুলো থেকে একটু ডিফারেন্স এই লেখাটা। এখন আপনারা এই সেটিংসটা করে নিন। আমি যাই আবার ওয়াইটি স্টুডিওতে, তো এখানে কন্টেন্ট, তারপর এখানে এই যে ভিডিওটা, আমি আবার পেন্সিল এখানে ক্লিক করলাম, তারপর এখানে ডেসক্রিপশন, তো এখানে কোলন লেখাটাকে একটু স্পেস দিয়ে দিই, ঠিক আছে। এই কোলনটার কারণে এটা হয় নাই, আবার এখানে স্পেস দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সেভ দিচ্ছি, ব্যাকে গিয়ে এখানে সেভ। ওকে, ব্যাকে গিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমি আবার ইউটিউবে যাচ্ছি, এখানে একটু রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, আমি ব্যাকে গিয়ে আবার আসতেছি, এই যে ভিডিওটা আবার এখান থেকে ওপেন করতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখান থেকে ভিডিওটা আবার ওপেন করতেছি। ওকে, আমি আবার এখানে ক্লিক করতেছি মোর অপশনে, তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেছে এবং এই লেখাটা কাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো আপনারা ডেস্কটপ মোডে যারা ভিডিও আপলোড করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক সহজে করতে পারবেন। এই বিষয়টাও কিন্তু অনেক সহজ, এটা কিন্তু খুব কঠিন একটা বিষয় না, ঠিক আছে। তো এরকম, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।